সূরা ইয়াসিন আলা মাউতাকুম, তোমাদের মুমূর্ষদের সামনে বসে সূরা ইয়াসিন পড়ো। সব জিনিসের হৃদয় আছে, আর কোরআনের হৃদয়ের নাম হচ্ছে সূরা ইয়াসিন। যে ব্যক্তি একবার সূরা ইয়াসিন পড়ে সে 10 বার পুরো কোরআন পড়ার সওয়াব পেয়ে যাবে। সূরা ইয়াসিনের নাম শুনেছেন না আপনারা সবাই? মুখস্থ আছে না অনেকের? আমরা ছোটবেলা থেকে দেখতাম যে আমাদের দাদিরা, নানিরা, মায়েরা, খালারা ওনারা সূরা ইয়াসিন সকালবেলা পড়তেন, তাদের মুখস্থ ছিল সূরা ইয়াসিন। তো সূরা ইয়াসিন দুইটা পারায় একসাথে করে অবস্থিত, 22 এবং 23 পারা। এটা মাক্কি সূরা, ধারাক্রম অনুসারে এটা কোরআনের 36 নম্বর সূরা। এই সূরাটির আয়াত সংখ্যা মোট 83। এই সূরার অনেক ফজিলত আছে, কিন্তু ফজিলতগুলো বেশিরভাগ দুর্বল সনদের। একটা শুধু হাসান পর্যায়ের হাদিস পাওয়া যায়, বাকি সব দুর্বল। তো দুর্বল হলেও সমস্যা নাই, ফজিলতের ক্ষেত্রে দুর্বল হাদিস গ্রহণ করা যায়। কি কি আছে? এক হাদিসে সুনানে তিরমিজির বর্ণনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না লিকুল্লি শাইআন কলবান ওয়া কলবুল কুরআনি ইয়াসিন। সব জিনিসের হৃদয় আছে, আর কোরআনের হৃদয়ের নাম হচ্ছে সূরা ইয়াসিন। যে ব্যক্তি একবার সূরা ইয়াসিন পড়ে সে 10 বার পুরো কোরআন পড়ার সওয়াব পেয়ে যাবে। এটা একটা ফাজিলত। আচ্ছা, আরেক ফাজিলতে আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইকরাউ সূরাতা ইয়াসিন আলা মাউতাকুম, তোমাদের মুমূর্ষদের সামনে বসে সূরা ইয়াসিন পড়ো। মৃত্যু পথযাত্রী এখনই মারা যাবে, অসুস্থ হয়ে পড়ে আছে, তাদের যাতে কষ্ট কম হয়, লাঘব হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সূরা ইয়াসিন তার সামনে বসে পড়ো। কেন? এটা আমি সামনে বলবো। এগুলো দাঈফ সনদের। হাসান পর্যায়ের একটা মাওকুফ হাদিস আছে, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন যে ব্যক্তি মান ক্বারা ইয়াসিন হিনা ইউসবিহু, সকালবেলা যদি কেউ সূরা ইয়াসিন পড়ে তাহলে সারা দিনের সব কাজগুলো আল্লাহ তার জন্য সহজ করে দেয়। আবার রাতে যদি কেউ সূরা ইয়াসিন পড়ে সারা রাতের সব কাজ তার জন্য আল্লাহ তাআলা সহজ করে দেয়। এবং ইবনু কাসির ওনার তাফসির মিন তাজরিবাতিহি, মানে তার এক্সপেরিয়েন্স থেকে, কোনো হাদিস দলিল না, ওনার অভিজ্ঞতা থেকে বলেছেন যে আমি যখনই কোনো বিপদে পড়েছি সূরা ইয়াসিন তেলাওয়াত করার পর আল্লাহ তাআলা ওই কাজটা আমার জন্য সহজ করে দিয়েছেন। তো এখন সূরা ইয়াসিন বেশি বেশি তেলাওয়াত করবেন তো নাকি? ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, ঠিক আছে। তাহলে এই সূরার সেন্ট্রাল থিম, মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে পুনরুজ্জীবন বা পুনরুত্থান, মানে আবার যে আমরা পুনরায় উঠব। বিশ্বাস হয় আপনাদের? হ্যাঁ, এটা কিন্তু মহাসত্য, বিশ্বাস রাখতে হবে আমাদের যে না, মরে গেলে সাময়িক দেখা যায় পচে যায়, কিন্তু আবার আমরা উঠব। এবং এজন্যই মুমূর্ষ ব্যক্তির সামনে সূরা ইয়াসিন পড়তে বলা হয়েছে। আপনি যখন সূরা ইয়াসিন পড়বেন তার সামনে কাইন্ড অফ আপনি তাকে বোঝাতে যাচ্ছেন যে আপনি প্রকৃতপক্ষে মারা যাচ্ছেন না, এটা আপনার জীবনের পূর্ণ সমাপ্তি নয়, বরং এটা এই নশ্বর দুনিয়া থেকে আপনার অস্তিত্বের সাময়িক একটা বিদায়। কেউ যে মারা যাচ্ছে, আমার দাদা, আমার বাবা মারা যাচ্ছে, আমরা বিদায় দিচ্ছি, আজীবন হারাই ফেললাম নাকি তারে আমরা? কি সে কি আজীবনের জন্য মিসিং? এটা সাময়িক একটা বিদায়, একটা শর্ট ব্রেক। ওনার অস্তিত্বের এই নশ্বর দুনিয়া থেকে ওনার অস্তিত্বের সাময়িক একটা বিদায়, কিন্তু পরবর্তী দুনিয়ায় তিনি কিন্তু আবার অনন্ত জীবন লাভ করবেন। তার মানে শারীরিক একটা মৃত্যু হচ্ছে, তার রুহের কোনো মৃত্যু নেই, হয় ইল্লিনে নয় সিজ্জিনে। ঠিক কিনা বলেন? আমাদের রুহগুলো কিন্তু মরে না, এটা আল্লাহর অর্ডারে ঢুকেছে, আল্লাহর অর্ডারে বের হয়, হয় ইল্লিনে নয় সিজ্জিনে। বিশ্বাসীদের রুহগুলো ইল্লিনে থাকে, আমাদের রুহগুলো যেন সেখানে থাকে, আমরা আল্লাহর কাছে কামনা করি, আমরা পড়ি আমিন। এজন্যই মৃত ব্যক্তিদেরকে আশাব্যঞ্জক করার জন্য এই সূরার মধ্যে যে কথাগুলো বোঝানো হচ্ছে যে আবার আপনি উঠবেন, আবার জীবিত হবেন, আবার আমরা মিলিত হব, বিচারের মুখোমুখি হব, আবার আমরা জান্নাতে একত্রিত হব, আমাদের গেট টুগেদার হবে, আমাদের রিট্রিট হবে। মানে মৃত্যুর মধ্যে আমরা আনন্দ খুঁজে বেড়াই নাকি? হ্যাঁ, মৃত্যু নিয়ে অনেকের কথা ভয়, কিন্তু আমরা তো মৃত্যুই একমাত্র ওয়ে যার মধ্য দিয়ে আমরা আমাদের রবের সাথে সাক্ষাতের গেটওয়ে। এটা আল্লাহর সাথে সাক্ষাতের প্রথম ধাপ হচ্ছে আপনাকে দুনিয়া ছাড়তে হবে, এছাড়া কি আল্লাহর সাক্ষাৎ পাওয়া যাবে? যাবে না। এজন্য মৃত ব্যক্তির সামনে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল লিল আলামিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সূরা ইয়াসিন তেলাওয়াত করতে বলেছেন। তাহলে সেন্ট্রাল থিম ক্লিয়ার সবার কাছে না? সূরা ইয়াসিনের 12 নম্বর আয়াত আল্লাহ বলেন, নাকতুবু মা কদ্দামু ওয়া আসারহুম, তারা যা আমল করেছে আমি লিখে রাখি, ওয়া আসারহুম, এবং যা তারা দুনিয়ার জন্য রেখে গিয়েছে তাও লিখে রাখি। মানে এনি অ্যাকশন দে লেফট বিহাইন্ড, এনি ইফেক্ট দে লেফট বিহাইন্ড। এটা সাদাকায়ে জারিয়া বা গুনায়ে জারিয়া। সাদাকায়ে জারিয়া হচ্ছে আপনি একটা ভালো কাজ করছেন, ধরেন যে দ্বীনি জ্ঞান শিক্ষা দিচ্ছেন, আমি সূরা ফাতিহা শিক্ষা দিলাম আপনাদেরকে, তো আপনারা এটা দিয়ে আজীবন নামাজ পড়তেছেন, আপনার সওয়াব তো আপনি পাবেনই, কিন্তু ওই যে আমি শিক্ষা দিলাম একটা পার্সেন্টেজ সওয়াব আজীবন আমার আমল নামে আসবে। শুধু তাই না, আপনি যে আবার আরেকজনকে সূরা ফাতিহা শিক্ষা দিবেন, সে তার পরবর্তী নেক্সট জেনারেশনকে সূরা ফাতিহা, এইভাবে কিয়ামত পর্যন্ত এই চেইন ধরে সূরা ফাতিহা যত লোক শিখবে তারা তাদের সওয়াব ঠিকই পাবে, কিন্তু তার একটা পার্সেন্টেজ সওয়াব আল্লাহ তাআলা আমার আমল নামায় দিয়ে দিবে। এটাকে বলে আসার।
ওয়া নাকতুবু মা কদ্দামু, নিজে যে আমল করলাম আল্লাহ বলে এটাও লিখে রাখছি, ওয়া আসারাহুম, এনি ইফেক্ট ইউ লেফট বিহাইন্ড ইন দিস দুনিয়া, যেটা আপনি রেখে গেছেন এটাও আল্লাহ লিখে রাখবে। এবং অকুল্লা শাইইন আহসাইনাহু ফি ইমামিন মুবিন, আল্লাহ বলেন সবকিছু একটা নথির ভেতরে নথিবদ্ধ করে। নথি চিনেন তো না? ডায়েরি, তারপর আমাদের বাংলাদেশে তো যে আগে হাল খাতা করতো না, টালি খাতা বিশাল বড় বড়, এখন আছে কিনা, বিশেষ করে মুদির দোকানে দেখা যায় বড় মোটা মোটা তপাস করে সে টেবিলের উপর ফেলে, তারপর আপনার নাম দেখে বের করে আপনার কত বাকি, কত দিতে হবে, এই যে টালি খাতা, হ্যাঁ, এই নথি করে রাখছে আল্লাহ তাআলা আমাদের সবকিছু যা করলাম, যেটার ইফেক্ট দুনিয়াতে আমি রেখে গেলাম। এবং অন্য আয়াতে আল্লাহ তাআলা বলছেন, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ, আমি মুখ দিয়ে যা উচ্চারণ করি সব আল্লাহ তাআলা একজন পর্যবেক্ষক ফেরেশতার মাধ্যমে তুলে রাখেন, সব আপনি দেখতে পাবেন। শুধু তাই না, এখানে একটা স্পেশাল লকেট রেখেছেন আল্লাহ। আল্লাহ বলেন, ওয়াকুল্লা ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা, প্রত্যেকের গ্রীবালগ্নে আমি একটা স্পেশাল সিম কার্ডের মতো রেখেছি, যা বলো এখানে রেকর্ড হয়ে আছে, কিয়ামতের দিন আমি সব বের করে দিব। তাহলে পালানোর জায়গা আছে? দ্যাট মিনস উই আর আন্ডার সার্ভিল্যান্স, হ্যাঁ, 24/7 আল্লাহ তাআলা মনিটর করছেন। এবং এই বিশেষ আসমানি নজরদারি থেকে আমরা কেউই মুক্ত না। তাইলে লাইট বন্ধ করে দিলেন, দরজা আটকায় দিলেন, কেউ দেখে না, না? কেউ যেটা দেখে না সেটা দেখেন কে? আচ্ছা, তিনটা জেনে গেলেন। সূরা ইয়াসিনে চমৎকার একটা ঘটনা আছে। একটা জনপদের নাম উল্লেখ করা হয়নি, কিন্তু কোন কোন মুফাসসির বলেছেন এটা তুরস্কের আন্তাকিয়া জনপদে আল্লাহ একটা কাজে, দাওয়াতি কাজে দুইজন নবীকে পাঠালেন। কয়জন? কাজ একটা, কিন্তু কয়জন? এরকম সাধারণত অন্য নবীদের ক্ষেত্রে হয় না, কোরআনে পাওয়া যায় না যে এক কাজে এক জায়গায় দুই নবী, এরকম হয় না। এক্সেপ্ট মুসা আলাইহিস সালাম, ওনার কথা বলার জড়তা ছিল, তো উনি আল্লাহকে বলেছেন, আল্লাহ আমাকে যেই তাওরাত দিয়ে পাঠালেন আমি তো কথা ক্লিয়ারলি বলতে পারি না, জড়তা, মামলিং হয় আমার মুখে। তো আমার ভাই আখি হারুন আফসাহু মিন্নি লিসান, ও আবার খুব ফ্লুয়েন্ট ছিল, আমি নেতৃত্ব দিব কিন্তু হারুন ভোকাল দিবে, আপনি তাকে নবী বানায় দেন। মুসা আলাইহিস সালামের দোয়ার বদলতে আল্লাহ হারুন আলাইহিস সালামকে নবী বানাই দিয়েছিলেন। দুই ভাই মিলে ফেরাউনের কাছে দাওয়াতি কাজ করেছে। কিন্তু এছাড়া আর এরকম দেখা যায় না যে এক এলাকায় এক কাজে দুইজন নবী, না। এইখানে দেখা গিয়েছে আন্তাকিয়া জনপদে আল্লাহ এক মিশনে কয়জন নবী পাঠিয়েছেন? আচ্ছা, কিছুদিন পরে আরো একজন, তাহলে হইলো কয়জন? এক কাজে এক জনপদে এক এলাকায় মোট তিনজন নবী, কিন্তু এদের মধ্যে কোনো মারামারি নেই। আমাদের দায়ীদের অবস্থা দেখেন তো বাংলাদেশে, মাশাআল্লাহ, আমাদের প্রত্যেক দায়ীদের একই মিশন না? একই মিশন, একই ভিশন, একই লক্ষ্য, একই ডেস্টিনেশন, কিন্তু কত বিভেদ, কত বিরোধ দেখেন। আল্লাহ তাআলা সূরা ইয়াসিনের 14 নম্বর আয়াতে বলছেন, ইদ আরসালনা ইলাইহিম মুসনাইন, প্রথম দুজন নবী পাঠালাম একটা মিশনে, ফাআজ্জাজনা বিসালিস, এবং তৃতীয় জন দিয়ে আরো এদেরকে মজবুত করলাম, ফাকালু ইন্না ইলাইকুম মুরসালুন, তারা যে তিনজন একই কথা বলল যে আমরা রাসূল হয়ে এসেছি। তাহলে দেখেন নবীদের মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ ছিল, বড় নবী ছোট নবী, প্রধান বক্তা দ্বিতীয় বক্তা তৃতীয়, এগুলো ছিল না। এই তিন নবীর মধ্যে প্রধান নবী, দ্বিতীয় নবী, তৃতীয় নবী আছে নাকি? না। তিনজন একই মিশনে, একই ভিশনে, কোঅপারেশনে তারা এগিয়ে গিয়েছে।